গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিষ্ঠা, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা একটু অন্যদিনের থেকে একটুখানি অন্যরকম ছিল, কারণ একটুখানি মন খারাপ লাগছিল। তো তাও একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, তার কারণটা তোমাদের লাস্টে আমি বলবো কেন মনটা আমার খারাপ ছিল। তো এই দেখো চারপাশটা তোমাদের সাথে শেয়ার করলাম, ধান ক্ষেত। তো বেশ দারুণ লাগছিল পরিবেশটা। তো এটা আর একটা রিসর্ট, বড় রিসর্ট দেখতেই পাচ্ছ। তো এখানে আরও অনেকগুলো রিসর্ট ছিল, তো আমার পক্ষে সবগুলো দেখানো সম্ভব হয়নি, তাও ট্রাই করলাম কিছু দেখানো। তো সকালবেলা ব্রেকফাস্টটা সেরে আবার রুমের মধ্যে চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি এখন থার্ড ফ্লোরে বসে আছি। এই যে কালকে তোমাদের সাথে শেয়ার করলাম যে ব্যালকনিটা, তো আগে বৃষ্টি হয়েছে, তো ওই জন্য ছাদে গেলাম না। ছাদে যাচ্ছিলাম, বৃষ্টি এত জোর নেমেছে মানে ব্যালকনিতে চলে এসেছি। তো এখান থেকে ভিউটা বেশ দারুণ লাগছে। তো আজকে যত সম্ভব বাড়ি চলে যাবো। তো মনটা একটু খারাপ লাগছে, কী করবো বলো, বাড়িতে যেতেই হবে। ঘোরা হয়ে গেল আমার, পরে আবার কন্টিনিউ করছি। ব্যালকনি দিয়ে ভিউটা ঠিক এরকম লাগে, বেশ দারুণ লাগে। তো অন্যদিন তো ছাদে গিয়ে তো ভিডিও বানাই, তো আজকে যেহেতু দেখতেই পাচ্ছ ওয়েদারটা একদম মেঘলার, খুব জোর বৃষ্টিও নেমেছিল, সেই জন্য আর কি ব্যালকনিতে ভিডিও করেছি। এবার রুমে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নেব, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আবার রেস্ট নিয়ে তারপর বেরোতে হবে। তো এখান থেকে কিন্তু বেশিক্ষণ রাস্তা না, ওই 2-2.5 ঘন্টার মতন রাস্তা। তো আবার পরে আসছি তোমাদের সাথে, বাড়ি চলে যাব। তো রেডি, তা আবার যাওয়ার সময় আমাদের সাথে যাওয়াটা শেয়ার করব। হ্যাঁ, টাটা। তো রুম ছেড়ে দিয়েছি, এখন এই যে রিসেপশনে বসে আছি। অপেক্ষা করছি কতক্ষণে টোটো আসবে। তো দেখো টোটো এসে গেছে, টোটোয় উঠে পড়েছি। এই যে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো সব ছেড়ে চলে যাচ্ছি এবার বাড়িতে। তো এটা যতদূর সম্ভব সোনার বাংলা রেস্টুরেন্টটা, মানে রেস্টুরেন্ট রিসর্ট হোটেল ওই টাইপের। তো দেখো এটা গ্রামের মধ্যে দিয়ে করে যাওয়া হচ্ছে, বেশ সুন্দর ভিউটা। তো স্টেশনেও চলে এসেছি, ট্রেন যাচ্ছে। তো তাই তোমার সাথে শেয়ার করলাম। আমাদের ট্রেনটা আসতে অনেকটাই লেট হয়েছিল, কারণ ওদিককার ট্রেন না অনেক লেট করে। আমাদের এদিকে লিলুয়া ব্যান্ডেল এতটা লেট হয় না, যেটা দেউলটি থেকে ট্রেনে উঠতে গেলে হাওড়ার জন্য অনেক লেট করে ট্রেনের কোনো টাইমের কোনো ঠিক নেই, জানো তো বন্ধুরা। তো অপেক্ষা করছি, দেখা যাক। তো একটুখানি ঘুরে বেরিয়ে নিচ্ছি স্টেশনে, তো মনটাও ভালো লাগছে না। আর হয় না মানে বাড়ি থেকে ঘুরতে যাওয়ার সময় একটা অনুভূতি, আর বাড়ি ফেরার সময়। তো দেখো ট্রেনে উঠে পড়েছি, ভিউটা জাস্ট ওয়াও। তো একদম বসার জায়গা পাইনি, জানো তো, ট্রেনে অনেক ভিড় ছিল। দেখো তোমাদের সাথে ভিউটা শেয়ার করলাম, খুবই সুন্দর দৃশ্যগুলো, কি সুন্দর ফুল ফুটে রয়েছে, জমি জায়গা, ধান চাষের জায়গা। তো একদম অন্যরকম ভিউ, পরিবেশটাই অন্যরকম। তো এবার আকাশটাও মানে যত বাড়ির দিকে করছি তত আকাশ মেঘ করছে। এই যে টোটো থেকে নেবে এবার হাঁটাহাঁটি করছি, বাড়িতে সামনে চলেও এসছি। দেখো এটা আমাদের ওই মিলনী এলাকা। তো তোমরা যারা এই লিলুয়ায় থাকো তারা চিনতে পারবে। তা নেমে গেছি টোটো দিয়ে, বাড়ি পৌঁছে গেছি বন্ধুরা। আজকের মতো এইটুকুনি, গুড নাইট, শুভরাত্রি।